আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটা ঝটপট রান্না নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই তো মরিচ পেঁয়াজ এবং তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে এই তো আমার হয়ে গেছে মিক্স করা এবং লাড়া। তারপরে আমি টমেটো কেটে ধুয়ে রেখেছি, ওইটাই দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি নেড়ে নেব। নেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা এবং লবণ সামান্য কিছু দিলাম, মানে অল্প তরকারি তাই অল্পই দিচ্ছি, বেশি দিলে আবার খাওয়া যাবে না। তো এখানে আমি আদা রসুন বাটাও দেব কম, মানে হাফ চা চামচ পরিমাণ। তারপরে আমি এখানে হলুদ গুঁড়ি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। এই তো হলুদ গুঁড়ো দিলাম। তো এখন আমি সবগুলো একসঙ্গে নেড়ে দেব আবার। তো একা হাতেই সব কিছু করা বুঝে নেবেন আপনারা, একটু আমার লেট হয় কাজটা করতে। তো চেষ্টা করি যেন তাড়াতাড়ি হয়, আপনাদের দেখাতে পারি আমি তাড়াতাড়ি করে। এই তো নেড়ে দিচ্ছি। তো এখন আমি ঢেকে দিলাম। এই তো একদম পানিটা টেনে গেছে, কষানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে সুন্দর করে নাড়বো। এখন নাড়ার পরে আমি এখানে কিছু পানি দিয়ে দেব। এই পানিতেই আমি মনে করেন রান্না শেষ করব, আর পানি দেব না। ঝোল হবে না বেশি, হালকা কিছু হবে, একদম মাখা মাখা যেন মেখে খেতে পারে ওরকমভাবে। আর এখানে আমি অন্য কোনো সবজি অ্যাড করিনি, শুধু টমেটো দিয়েছি। তো অন্য সবজি দিলে অবশ্যই আর একটু পানিটা লাগতো। তো টমেটোর থেকে তো এমনিতেই পানি বার হয়, দেখুন কত পানি এসছে। তো এখানে আমি ধনেপাতা আগেই কেটে ধুয়ে রেখেছি, তো ওটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে এখন ডিম দিয়ে দেব, উপর থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। তো একে একে আমি এখানে 3টা ডিম দেব। যেন আমরা আজকে দুপুরে এই রান্নাটা দিয়ে খাবো আমরা 3জনেই, আমার ছেলে মেয়ে এবং আমি। আমাদের 3জনের জন্য এটা, কারণ আজকে আমি অনেক ব্যস্ত মানুষ, তাই ঝটপট এই রান্নাটা করে ফেললাম। তো এটা আমার বড় আপা এক রান্না করে, ওনার কাছ থেকে শেখা ঝটপটভাবে কীভাবে রান্না করে খাওয়া যায়। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, নিচ থেকে একদম ভেঙে যাবে না ডিমগুলো, আবার লেগেও যায় নাই। তো সুন্দর মতোই তো নাড়া যাচ্ছে। তো এখন আমি বাটিতে নিয়ে নিলাম। এই তো আমার রান্না শেষ। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।